হালিমা তো সাদিয়া এইবার আস্তে আস্তে করে ফিরে আসে আমার নবী লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আর একদিন কান্নাকারি শুরু করলো হালিমা তো সাদিয়া দৌড় মেরে এসে আমার নবীকে দুগ্ধ পান করায় এত দুগ্ধ পান করায় আমার নবী দুগ্ধ পান করে না হালিমা তো সাদিয়া বলে নবী মুহাম্মদ কাঁদে কিন্তু দুগ্ধটা তো পান করে না কেন মুহাম্মদ কাঁদে কিন্তু দুগ্ধটা পান করে না কেন হালিমা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো মুহাম্মাদের পাটা লম্বা করা আছে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পায়েতে আপনার কিনা কোমরেতে যে কাপড় পরানো আছে যে কাপড়টা পরিধান করানো আছে ওই কাপড়টা হাঁটু থেকে নিচে ছিল একটুখানি কাপড়টা উঠে গেছে তাই আমার নবী কাঁদতে শুরু করে যায় হালিমা তো সাদিয়া কি করলেন হাঁটুর উপরে কাপড় উঠে গেল হালিমা তো সাদিয়া কাপড়টা টেনে যখন লাবিয়ে দিয়েছে নিচের দিকে যেই লাবিয়ে দিয়েছে হালিমার লক্ষ্য করে দেখে না এতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কান্নাটা বন্ধ হয়ে গেছে জোরে বলুন বলছে মোহাম্মদ কাঁদছে আমি এত চেষ্টা করলাম থামাতে থামলো না আমি লক্ষ্য করে দেখলাম মোহাম্মদের ইবনে আব্দুল্লাহর কাপড়টা হাঁটু ছাড়া একটু উপরে উঠে গেছে আমি ফলো করলাম কাপড়টা যেই একটু নিচে লাবিয়ে দিলাম মোহাম্মদের কান্না থেমে গেল জোরে বলবেন আর একটু জোরে বলুন তাহলে বোঝা গেল এটা শিশু মোহাম্মদ ছোট্টবেলায় 8 মাস তখন বয়স কাপড়টা একটু হাঁটুর উপরে উঠে গেছে রে বাপ নবী কাঁদছেন মানে লাবিয়ে দাও আমরা আল্লাহু আকবার 80 বছর বয়স হয়ে গেছে 80 বছর বয়স হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার এক ঠ্যাং কবরে এক ঠ্যাং ডাঙায় ঠেলা মারলে চাচা হুমড়ি খেয়ে কবরে পড়বে আল্লাহু আকবার চাচা এখন মাল খাসা মেরে ঘরে আছে না নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার কবরে যাচ্ছে এনি টাইম চলে যেতে পারে মুখে এখনো দাড়ি তোলে না কাপড় নবীর একটু উঠে গেছে কাঁদছে আর আমাদের ছেলেরা যে কাপড় চোপড় গুলো পরে রে বাপ একটু ফলো করে দেখেছেন আমি একদিন বসে আছি একটা ছেলে হেলে দুলে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে হেলে দুলে যাচ্ছে এই কচি শোন বাবা এদিকে হেলে দুলে যাচ্ছিস কোথায় হুজুর কোথায় আর যাবো কাজ কাম শেষ ঈদের সময় তো একটু শ্বশুর বাড়ি যাচ্ছি শ্বশুর বাড়ি একটু আদরে জায়গা না কথা বলুন তো ভালো করে দেখলাম কচি শ্বশুর বাড়ি তুই যাচ্ছিস খুব ভালো কথা মাশাআল্লাহ যাও খাওয়া দাওয়া মাশাআল্লাহ ভালো হবে ভালো করে চুলটুল ভালো করে কেটেছো বাবা এক কাজ করো তো শ্বশুর বাড়ি যাচ্ছ বাবা এই প্যান পরে তো ছেঁড়া কেন প্যান পরেছে কি ছেঁড়া তো বাবা শ্বশুর বাড়ি যাচ্ছ ছেঁড়া প্যান পরে লোক খারাপ বলবে না বলে হুজুর এই ছেঁড়া প্যানের দাম জানেন কত কত হুজুর এই ছেঁড়া প্যানের দাম হলো 1400 টাকা আল্লাহু আকবার তাই তো কোমর থেকে পায়ের গাঁট পর্যন্ত তাকিয়ে দেখলাম 14 দুগুণ 28 জায়গায় ছেঁড়া আল্লাহু আকবার যেই একটু অবাক হয়ে গেলাম যে হুজুর এই প্যান্ট দেখে তাই আপনি অবাক হয়ে যাচ্ছেন আপনি জানেন যে প্যানের যত বেশি ছেঁড়া কোম্পানি তার দাম রেখেছে চোড়া ছেঁড়া কম দাম কম ছেঁড়া বড় ছেঁড়া বেশি দাম বেশি ছেলেরা ঠিক কিনা ভুল আল্লাহু আকবার আমার তো মাঝে মাঝে মনে হয় যে যে জিন্সের প্যান্টটা ছেঁড়া প্যান্টটা পরেছি এত টাইট আমার মনে হয় যে সেলাই করে পরেছে না পরে সেলাই করেছে কারণ কি ওই মাল পরে কুটুম বাড়ি গিয়ে যদি বলে নিচে বসো বসতে পারবে পা লম্বা চেয়ারে বসতে হবে 3 জন মিলে পরাতে হয় 4 জন মিলে খুলতে হয় অনেক বাড়ির গিন্নিগুলো রেগে যায় আল্লাহু আকবার ওই প্যান পরে ঝাপটা ঝাপটি করে রাস্তা থেকে এসে রাস্তায় যত পেশাব পায়খানা নোংরা আবর্জনা যা ছিল ও তো গাঁটের উপর পড়ে না সব ঝোলে বুঝতে পারছেন না ঝোলে ওই যা লেগে থাকে ওই অবস্থায় এসে বিবির পাশে শুয়ে যদি একটু গল্প করতে চাই কি গো বিবি গল্প করব না গুঁতো মারবে কারণ কি মুখের দিকে তাকাচ্ছে বিড়ির গন্ধ পায়ের দিকে যাচ্ছে তাও আবার ওই রাস্তার দুর্গন্ধ ঠিক কিনা ভুল রাসূল বললেন যাদের ওই এই পায়ের গাঁটের নিচে যারা কাপড় পরে গাঁটের নিচে যারা কাপড় পরে ওই কাপড় টেনে নিয়ে জাহান্নামে যাবে শুনছেন শুনছেন কাপড় পরবের হিসাব করে পরে আমি বলবো না লুঙ্গি পরে পাঞ্জাবি পরে না পরেন মার্জিত পোশাক পরে যেটা পরলে সব সমাজে চলবে আমাদের ছেলেরা এগুলো না হলে তো চলে না
ঠিক কি না? আগে দেখতাম ছেলেরা পড়ছে, এখন অনেক অনেক জায়গায় মেয়েরাও পড়তে শুরু করেছে, ঠিক কি না ভুল বাবা? লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো হালিমা তো সাদিয়া, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আমার নবীর আস্তে আস্তে করে 10 বছর 9 মাস হয়ে গেল, আমার নবী কথা বলে না, আমার নবী কথাও বলে না। হালিমা তো সাদিয়া একদিন হঠাৎ লক্ষ্য করে দেখে না আমার নবী পাক বিশ্ব নবী হালিমা তো সাদিয়া, আমার নবী তখন কথা বলা শুরু করেনি, আমার নবী তখন কথা বলা শুরু করেনি। হালিমা তো সাদিয়া ঘরের ভিতরে এসে দেখে না ওই 9 মাস বয়সেতে আমার নবী প্রথম কথা বলছেন। নবীর 9 মাস বয়সে প্রথম কথা বলছেন। কি কথা বলছেন? হালিমা বলছে মুহাম্মদ এখন কথা বলা শেখেনি, কি কথা বলছে? মুহাম্মদ রাসূল সর্বপ্রথম 9 মাসে কথা বলছে আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন। 9 মাস বয়সে নবী প্রথম কথা বললেন। হালিমার ঘরে আমার নবী আস্তে আস্তে করে বড় হলেন, বড় যখন হয়েছে না, মাঝে মাঝে আমার নবী ওই পাহাড়েতে সাইমার সঙ্গে উনি ওই বকরিগুলো চড়াতে যেতেন। বাবু, আমার নবী কি শুধু মানুষের নবী? মানুষের নবী। আর মুহাম্মদ রাসূল যখন পাহাড়ের দিকে যায়, ওই পাহাড়ের ধারে জঙ্গল ছিল, জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো আমার নবী পাকে দেখার জন্য তারা পাগল হয়ে যেত, কিন্তু আমার নবীকে যেই দেখতে যেত আমার নবী মুহাম্মদ বাড়ি চলে আসতেন, যেই দেখতে যেত আমার নবী মুহাম্মদ বাড়ি চলে আসতেন। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় বাঘরা এরা বলে এত দেখার চেষ্টা করি মুহাম্মদকে দেখতে পাই না, কারণ আমার নবী তো চতুষ্পদ জন্তুর জন্য ও আল্লাহ দয়ার নবী করেছেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আসমানের নবী, জমিনের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, গ্রহের নবী, নক্ষত্র নবী, কুল কায়নাতের নবী। একটু জোরে বলুন। বাঘেরা চিন্তা ভাবনা করলো মুহাম্মদকে সহজে দেখা যাবে না, কারণ নূর দেখবে, দেখা যায় না। যখন দেখতে যায় মুহাম্মদ বাড়ি চলে যায়, কি করা যায়? বাঘেদের ভিতরে একটা মিটিং করলো, শোন ওই মুহাম্মদ যখন বকরি নিয়ে যখন পাহাড়ের ধারে আসবে, ওই মুহাম্মাদের বকরির দল থেকে মুহাম্মদ যে বকরিটাকে বেশি মহব্বত করে, ভালোবাসে, পছন্দ করে, সেই বকরিটা না আমরা সবাই নিয়ে জঙ্গলে চলে আসবো। আর হালিমার ঘরে নবী আস্তে আস্তে বড় হতে হতে না, ওই হালিমার ঘরে আমার নবী একটা বকরিকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। আমাদের ঘরে অনেক ছেলেরা আছে না, বাড়ি একটু পশু টশু থাকলে তার একটু প্রিয় হয়ে যায়, যায় না? যায় না? অনেক ঘরে আছে আবার কুকুর পোষে, পোষে না? পোষে না? আল্লাহু আকবার। যে বাড়িতে বাপ আর মা ভাত পাই না, সেই বাড়ি আবার হাইব্রিড কুকুরের যত্ন করে খাওয়ায়। আল্লাহু আকবার। তুই বাপ মার ভাত দিস না, তুই কুকুরই ভাত দিস, কি করবি? তোর বাপ আর মাকে আগে ভাত দাও, তারপরে কুকুরকে খাওয়াবি। বুঝতে পারছেন না? আমরা বাপ মাকে ভাত না দিয়ে কুকুরকে যত্ন করি, সাবান মাখাই, তেল মাখাই, কত রকমের যত্ন করি। আল্লাহু আকবার। এর লজ্জা রাখার জায়গা আছে? আল্লাহু আকবার। আমার নবী একটা বকরিকে ভালোবাসতেন। বাঘেরা চিন্তা ভাবনা করলো ওই মুহাম্মদ যে বকরিটাকে ভালোবাসে ওই বকরিটা ধরতে হবে। সাইমা একদিন বকরি দলগোনা নিয়ে আমার নবীকে সঙ্গে করে নিয়ে ওই পাহাড়ের ধারে জঙ্গলের ধারে গেছে খাওয়াতে। আর বাঘেরা কি করছে, ওই সাইমার সামনে দিয়ে আমার নবী পাক যে বকরিকে ভালোবাসতেন ওই বকরিটা নিয়ে ঠেলে 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 জঙ্গলের ভিতরে নিয়ে গেছে। আর আমার নবী ওই দিনে যায় নাই। সাইমা দলগুলো সব এনে হাজির। আমার নবী তখন ছোট, তো বলছে বোন সাইমা, ও বোন সাইমা, আমার সব বকরি আছে, আমার সেই বকরিটা কই? সাইমা বলছো মা আমি যখন জঙ্গলের ধারে নিয়ে গেছিলাম না, আমার দুদু ভাই মুহাম্মাদের সেই বকরিটা জঙ্গলে নিয়ে বাগে নিয়ে চলে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে বকরিগুলো গুছিয়ে বাড়ি নিয়ে চলে এসে যাতে দ্বিতীয়টা না নিয়ে যেতে পারে। মুহাম্মদ বলছে আমার হালিমা একে গরিব মানুষ, আর আমি যে বকরিটা পছন্দ করি সেই বকরিটা নিয়ে গেছে কে? বাঘে। মুহাম্মদ বলছি, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার নবী বলছে বাঘের সাহস হলো কি করে, আমি মুহাম্মদ আমার পছন্দের বকরিটা নিয়ে গেল? কাউকে কিছু না বলে আমার নবী টুক 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 করে নিজের বকরিটা আনতে যাচ্ছে। একটু আস্তে করে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলবেন না? বকরি আনতে যাচ্ছে কোথায়? কার কাছ থেকে?
রাত 12টার সময় বাড়ি যাচ্ছি, আল্লাহ না করুক যদি গোটা 10 শিয়াল যদি সামনে একটু ঘিরে ধরে, কলমা পড়ার সময় পাবো? কলমা তো পড়তে পারি না, শুধু কি বলি লা ইলাহা ইল্লাল্লাহ তো পড়তে পারিনি। ওই 10টা 12টা বাঁদর এক জায়গায় হয়ে গেছে হনুমান, ওই বাঁদর আর হনুমান থেকে শুরু হয়ে গেছে কলমা পড়া। লা ইলাহা পড়তে পারে, শুধু বলে লা ইলাহা লা ইলাহা আল্লাহু আকবার। আর সেই মোহাম্মদ, ছোট্ট বালক মোহাম্মদ, 2 বছর বয়স, যাচ্ছে বাঘের কাছ থেকে বকরি আনতে। একটু আস্তে করে বলবেন, একসঙ্গে বললেন না? ছেলে নাকি এটা? এ মোহাম্মদ কি সাধারণ ছেলে? হালিমা চতুর্দিকে তাকিয়ে দেখছে, এই মোহাম্মদ কই, মোহাম্মদ কই, মোহাম্মদ কই, মোহাম্মদকে পাওয়া যায় না। এই সাইমা, তুই বাড়ি আসলে মোহাম্মদ চলে গেল, কি ব্যাপার রে? ওমা, সেই আমার মোহাম্মদ ভাই, দুদু ভাই যে বকরিটা নিয়ে খেলাধুলা করে, সেই বকরিটা বাগে নিয়ে গেছে। যেই বলেছি তারপর মোহাম্মদকে পাওয়া যায় না। হালিমা তো সাদিয়া লক্ষ্য করে, আর তিনি থাকতে পারলেন না গো। মোহাম্মদ জঙ্গলের দিকে যায়। হালিমা বলে, মোহাম্মদ তো বাচ্চা, মোহাম্মদ বাঘ কি জিনিস হয়তো বোঝে না, মোহাম্মদ বাঘ কি জিনিস বোঝে না। বাঘ তো মানুষ খায়, বাঘ তো মানুষ খায়, বাঘ তো মানুষ খায়। আর মোহাম্মদকে পেলে বকরি খাবে, মোহাম্মদকেও খাবে। হালিমা পাগলিনীর মতো হয়ে গেছে। মোহাম্মদকে চোখের আগায় রাখি, মোহাম্মদ কোথায় গেল? ও মুসলমানিরা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হযরত বিশ্বজাহান নবী গো, করতে পাওয়া যায় গো আমার নবী কোনো কথা না বলে গো বকরিকে খুঁজতে খুঁজতে সাইমা যে নিশানা দিয়েছে, ওই নিশানায় মোহাম্মদ চলে গেছে। আমার নবী জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে গো। আর জঙ্গলের দিকে লক্ষ্য করে বলে, এই জঙ্গলের বাঘেরা, আমি মোহাম্মদ জানিয়ে দিলাম আমার হালিমার বকরি এনেছো কেন? আমি মোহাম্মদ, আমার খেলার বকরি কোথায়? আমার বকরিগুলো কোথায় এনে দাও, আমার বকরিগুলো কোথায় এনে দাও। হালিমা লক্ষ্য করে দেখেন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ জঙ্গলের ভিতরে ঢুকে গেছে, জঙ্গলের ভিতরে ঢুকে গেছে। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহ বকরিকে ডাক দিলেন গো, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ওই জঙ্গলের ভিতরে বড় বড় বাঘগুলো, বড় বড় বাঘগুলো, বড় বড় বাঘগুলো ওই বকরিটাকে অক্ষত অবস্থায় ঠেলে 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 এনে মাথা দিয়ে গুছিয়ে গুছিয়ে, শিং দিয়ে গুছিয়ে গুছিয়ে মুহাম্মাদের সামনে হাজির করে দিয়েছে। আর এক বছরে বলুন, আর এক বছরে বলুন, মুহাম্মদ, ওরে মুহাম্মদ শোনো না, তোমাকে আমরা দেখার জন্য ইচ্ছা করছিল, দেখতে আমরা পাচ্ছিলাম না, এই জন্য করে বকরি এনেছি। মাথা কানে নত করে দিয়ে আমার নবী পাকের সামনেতে মাথা কানে নত করে দিয়ে বলে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান না, একটুখানি দাঁড়িয়ে যান না, আপনার চেহারা নূরের জন্য একটুখানি দেখার জন্য আমার পাগল হয়ে গেছি। হালিমা তো সাদিয়া জঙ্গল ধারে গিয়ে দেখে না শিশু মুহাম্মদ তার পছন্দের বকরিটা নিয়ে হাসতে হাসতে বাইরে হয়ে যায়। হালিমা দেখে অবাক, আল্লাহু আকবার, বাঘের দিকে ভয় করে সবাই পালায়, আর মোহাম্মদ বাঘের কাছ থেকে ছাগল ছাড়িয়ে আনছে। জোরে বলবেন, আর একটু জোরে বলুন। হালিমা তো সাদিয়া বাচ্চাটাকে নিয়ে আস্তে আস্তে করে 2.5 বছর হয়ে গেল। হালিমা তো সাদিয়া মনে মনে চিন্তা করছে, 2.5 বছর তো একটা সিস্টেম থাকে দুগ্ধ পান করানো, তো থাক আর কয়েকটা দিন, আর কয়েকটা দিন রেখে গেল। নবীর বয়স তখন 4 বছর। কত বছর? কত বছর? 4 বছর। তো 4 বছর বয়সে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। কি ঘটনা? সাইমা আর মোহাম্মদ দুজনা পাহাড়ের ধারে গেছে। সাইমা লক্ষ্য করে দেখছে 2 জন ব্যক্তি এসে মোহাম্মদকে 2 জনের কাঁধে ভর করে নিয়ে মোহাম্মদকে পাহাড়ের উপর নিয়ে গেল। পাহাড়ের উপরে সেই রকম মানুষ কোনোদিন আপনাকে না তাইপের শহরে দেখি না। সাইমা দৌড়ে 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 এসে মাকে বলছে, মা গো, ওমা মা, ওমা মা, আজকে আমার বাচ্চা ভাই মোহাম্মদকে না 2 জন ব্যক্তি নিয়ে পাহাড়ের উপর চলে গেছে। হালিমা তো সাদিয়া বলছে, আমি তো প্রথম দিনই বাঘের হাত থেকে না হয় ফিরিয়ে আনলো, 2 জন ব্যক্তি নিয়ে চলে গেল। মোহাম্মদের শত্রু হতে পারে, সেই যে বিরুদ্ধে মানুষ বলেছিল যে মোহাম্মদের শত্রু আছে, হেফাজতে রাখবে। হালিমা দৌড়ি দৌড়ি গিয়ে দেখে না মোহাম্মদ রাসূলুল্লাহ পাহাড়ের উপরে তিনি শুয়ে আছেন। একটু জোরে বলবেন, আর একটু জোরে বলুন। হালিমা তো সাদিয়া আস্তে আস্তে গিয়ে বলছে, মোহাম্মদ তুমি এখানে কি করতে এসেছো? বলে, আমার 2 জন সঙ্গে করে এনেছিল। আনার পরে কি করলো?
বলে আনার পরে না আমাকে শুইয়েছে, শোয়ানোর পরে আমার পেটটা ফেড়ে দিল, দেওয়ার পরে আমার নাড়ি ভুঁড়িগুলো সব বাহির করলো। বাহির করার পরে কি করলো, কি যেন একটা পানি দিয়ে ধুয়ে আমার পেটে দিয়ে আবার পুনরায় সেলাই করে দিয়ে চলে গেল। একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলবেন না। আর ইমাম ভালো করে তাকিয়ে দেখে না, কই সেলাই টেলাই তো তেমন কিছু দেখা যায় না। যারা অপারেশন করে ডাক্তার যারা, আল্লাহু আকবার, তারা জানে অপারেশনটা কি জিনিস, অপারেশনটা কোন জায়গাতে শিক্ষা এলো। সেই বিশ্ব নবীর 4 বছর বয়সে প্রথমে সিনা চাক হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছে যে বাচ্চাটাকে সিনা চাক হলো, এই মোহাম্মদ কি 2 দিন পরে ফের যদি একটা অঘটন ঘটে যায়, আমি এর দায় নিতে পারবো না, নিয়ে চলে যাই আমেনার কাছে। সঙ্গে করে নিয়ে আমেনার কাছে দিয়ে আসলেন। আমেনাকে ডেকে বলছে, আমেনা, 2.5 বছরের জায়গা 4 বছর রেখে দিলাম, মোহাম্মদকে আর রাখতে পারছি না। কারণ একবার জঙ্গলে চলে যায়, একবার কেউ বা কারা নিয়ে পাহাড়ের উপরে চলে যায়, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায় আমি আর এ দায় নিতে পারবো না, আমেনা তুমি রেখে দাও। অনেক লম্বা ঘটনা, কেটে দিলাম। আমেনা এবার রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হযরত আমেনা আস্তে আস্তে করে, আমার নবী বয়স আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তে করে 4 বছর দিয়ে গেলেন। এদিকে আমেনার ঘরে থাকতে থাকতে নবীর বয়স এখন হয়ে গেল ঠিক 5 বছর পার হয়ে 5.5 বছরে পড়েছে। মোহাম্মদ এতিম নবী তো আস্তে আস্তে মক্কার জমিনে খেলাধুলা করে, কিন্তু সবাই খেলাধুলার ভিতর দিয়ে বাচ্চারা আসে, এসে তাদের বাপ আসে, তাদের বাচ্চাটাকে কোলে করে নিয়ে আদর করে নিয়ে বাড়ি চলে যায়। মোহাম্মদ রসুল প্রতিদিন দেখে সবাই তার আব্বার কোলে উঠে চলে যায়, কই আমি এত খেলা করি, আমার আব্বা তো কোনোদিন আসে না। একদিন আমেনার কাছে আস্তে আস্তে গিয়ে বলছে, আমেনা, ও মামা, সবার আব্বা আছে, আমি মোহাম্মদ, আমার কি আব্বা নাই? আমেনা বলছে, বাবা মোহাম্মদ, তোমার আব্বা আছে, কিন্তু তোমার আব্বা না জেলখানায় আছে। কোথায় আছে? যদি বলি মারা গেছে, মোহাম্মদ কষ্ট পাবে। একদিন বলে, 2 দিন বলে, 3 দিন বলে, জেদ করলো আজকে আমার আব্বাকে দেখাতেই হবে। আমেনা কি করলেন গো, আমার নবী বারবার যখন বলে আমেনা, একদিন শ্বশুর আব্বাকে ডেকে বলে, ও আমার শ্বশুর আব্বা গো, আমার ভাই, আমার ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ প্রতিদিন আব্বাকে দেখার জন্য যেতে করে। ও আমার শ্বশুর আব্বা, আপনি যদি অনুমতি দেন, আমি একটু আমার বাপের বাড়ি তো মদিনায়। কোথায়? আমেনার বাপের বাড়ি কোথায়? বাপের নাম আব্দুল ওয়াহাব জুহুরি। শ্বশুর আব্বা, আপনি যদি অনুমতি দেন, আমার বাচ্চাটাকে নিয়ে একটু বাপের বাড়ি যাব, আর আসার পথে নবীর আব্বার কবর আছে কোথায়? আবুয়া, মদিনার আবুয়া শহরে যাব, আর আসার পথে বাচ্চা তো বুঝু মানে না, এখন যদি বলি কান্নাকাটি করবে, তো এক কাজ করি, আসার সময়ে তার আব্বার কবরটা একটু দেখিয়ে আনবো। শ্বশুর আব্দুল মুত্তালিব বলল, আমেনা, তুমি একা গেলে চলবে না, একা ছাড়বো না আমি, যদি বিপদ এসে যায়। এক কাজ করো, আমাদের বাড়ি একটা দাসী আছে না, কি নাম তার? উম্মে আইমান। আবু লাহাবের একটা দাসী ছিল। মক্কার জমিনে বিশিষ্ট মানুষ যারা থাকতেন, তাদের একটা করে দাসী থাকতো। আবু লাহাবের দাসী যেন সুয়াইবা ছিল, আব্দুল্লাহরও একটা দাসী ছিল। কি নাম তার জানেন? তার নাম ছিল বারাকা। কি নাম? বারাকা। ওই বারাকাকে আব্দুল্লাহ দাসী হিসাবে যখন নিয়ে আসলেন, আনার পরে আব্দুল্লাহ যখন মারা গেলেন, তো দাসী ওই বারাকা নামক মহিলাটি তখন চিন্তা ভাবনা করছে, আমার যে মালিক আব্দুল্লাহ তো মারা গেল, মনে হয় আমাকে এবার এখান থেকে হয়তো চলে যেতে বলবে। মালিক যখন নাই, আমি আর থেকে কি করব, হয়তো চলে যেতে বলবে। কিন্তু বারাকা বললে, আমাকে যেন পাঠাবেন না অন্য জায়গায়, আমি কোথাও যাব না, আমিনাকে ছেড়ে কোথাও যাব না। তা সবাই মিলে চিন্তা ভাবনা করলো, বারাকা তো একটু একটু আস্তে আস্তে করে বড় হয়েছে, আর বারাকার গায়ের রংটা ছিল কালো। কি ছিল? কালো কালো কালো। তো বারাকা যখন শিয়ানা হয়ে গেছে, মালিকের বাড়ি যখন কর্মচারী থাকে, তার একটা দায়িত্ব থাকে না। তা আব্দুল মুত্তালিব সবাই মিলে চিন্তা করলো, বারাকাকে বিয়ে দিই, বিয়ে দেওয়ার পরে তুমি এখানে থাকবে। শিয়ানা হয়ে গেছে, বারাকাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে উম্মে আইমান কেন বলে, একটু বোঝানোর জন্য বলছি। তো বারাকার বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে একটা বাচ্চা হলো, ওই বাচ্চাটার নাম হলো আইমান। কি নাম? ওই বাচ্চাটার নাম কি? আইমান। তা আইমান বাচ্চার নাম
এজন্য করে বলা হয় উম্মে আইমান, অর্থাৎ আইমানের মা। বোঝা গেল? আব্দুল মুত্তালিব বললেন, ও আমেনা শোনো না, তোমাকে যাওয়ার অনুমতি দিলেন, তবে একটা অনুরোধ হলো, উম্মে আইমানকে সঙ্গে যদি তুমি নিয়ে যাও, তোমার যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। আমেনা কি করলেন গো, উম্মে আইমানকে সঙ্গে নিয়ে মদিনার জমিনে চলে গেল, আব্বার বাড়ি পৌঁছে গেল। আব্দুল ওয়াহাব জোহরি বাড়ি 15 দিন তিনি থাকলেন। 15 দিন থাকার পরে আমেনা বারবার আব্দুল মাপ্পাগিরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে, ও মা আমেনা গো, ও মা আমেনা, আমার আব্বা কোন জেলখানায় আছে, একটি বারের জন্য চলেন না। উম্মে আইমানকে সঙ্গে করে নিয়ে, শিশু মুহাম্মদকে সঙ্গে করে নিয়ে আহার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমেনা 15 দিন পরে এই আব্বার বাড়ি থেকে বার হয়েছেন, আইবেন নিজ বাসভবনেতে। আসার সময় আব্দুল্লাহর কবরটা দেখিয়ে দেবে। এইবার উম্মে আইমান আর আমি আর আমেনা আর মুহাম্মদ তিনজন আসার পরে ওই যে আবুয়া নামক জায়গায় পৌঁছে গেল। মা আমেনার চোখ ভরা পানি। কি করে আমার বাচ্চার কাছে বলবো, বাচ্চা তোমার আব্বা মারা গেছে? কি করে আমি বলবো তোমার আব্বা মারা গেছে? কি করে আমি বলবো মারা গেছে? আমেনা ওই যে আবুয়ার খাজুর গাছের দিকে লক্ষ্য করলেন, ওই যে বাবলা গাছের দিকে লক্ষ্য করলেন। হযরতে আমেনা দূরে বসে গেলে আর শিশু মুহাম্মদকে ডেকে বলে, ও মুহাম্মদ শোনো নে, তোমার আব্বা তো জেলখানায় ছিল। ওরে মুহাম্মদ শুনে রেখে দাও না গো, আমি আমেনা ওই জেলখানায় আমি যেতে পারবো না। ওরে মুহাম্মদ এদিকে আইলা, আমার নবীর মাথায় হাত বলিয়ে দেয়, মুখে হাত বলিয়ে দিয়ে বলে, ও মুহাম্মদ শোনো রে, ওই দেখো না বাবলা গাছের তলায়, খাজুর গাছের তলায় একটা ঘেরা রয়েছে, মাটি আর মাটি, বাড়ি আর বালি একটু উঁচু করে আছে। মুহাম্মদ ওইখানে যাও না গো, তোমার আব্বা ওই জেলখানায় শুয়ে আছে, তোমার আব্বা জেলখানায় শুয়ে আছে। শিশু মুহাম্মদ 6 বছরের মুহাম্মদ যেই আব্বার কথা গেলেন সারা পেয়ে গেল। আমার নবী দৌড়ে গিয়ে গো আব্বার কবরটা জড়িয়ে ধরেছে। আব্বার কবরটা জড়িয়ে ধরে বলে, আব্বা গো, আমি মুহাম্মদ, আমি যখন দুনিয়ায় এলাম আব্বা দেখলাম মক্কার কত ছেলেরা তারা আব্বার কোলে উঠে বাজারে যায়, মক্কার কত বাচ্চাগুলো আব্বার কোলে উঠে বাজারে যায়, মক্কার কত বাচ্চাগুলো আব্বার কোলে উঠে খেলনা খেলতে যায়। আব্বা গো, আমি মুহাম্মদ আব্বাকে দেখলাম না। ও আমার আব্বা জানো গো, আপনি কেন জেলখানায় শুয়ে আছে? একটা বারের জন্য ওঠে না, এতবার ডাকে ওই কবর থেকে, আর তো কোনো আওয়াজ আসে না। আমার নবী বারবার ডাকে, আবার যখন আসে না, লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এদিকে বাচ্চা যখন বাপের কবরের ধারে লুটুপুটি খেতে শুরু করলো। মা আমেনা স্বামীহারা যন্ত্রণা, স্বামীহারা ব্যথা বেদনাটা পুনরায় ফিরে এলো গো। আমিনা চোখ ভরা পানি এলে এসে গেল, আমার স্বামী তো হারিয়ে গেল। আজকে আমার চোখের সামনেতে আমার বাচ্চা বাবা বলে ডাকে। আমি আমার এত হতভাগিনী, আমি আমিনা এত হতভাগিনী, আমার বাচ্চাকে তার আব্বা দেখাতে পারি না, আমিনা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো। ওই বাচ্চা যখন হামাগুড়ি খায়, একবার এদিকে দোলা খায়, একবার এদিকে হামাগুড়ি খায়, চোখে মুখে মাটি বালি। উম্মে আইমান দৌড়ে গিয়ে একবার আমিনার চোখ মুছিয়ে দেয়, একবার শিশু মুহাম্মাদের চোখ মুছিয়ে দেয়। ও মুসলমানি রে, ও তোর নওজোয়ানিরা, বাচ্চার করুণ দৃশ্য দেখে মা আমিনার লক্ষ্য করে দেখতে পাওয়া যায় শরীরটা অসুস্থ হয়ে গেল। উম্মে আইমান দৌড়িয়েছে আমিনাকে সেবা শুশ্রূষা করে। হঠাৎ লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে উম্মে আইমান হাতটা ধরে এনে মা আমিনার কাছে এনে হাজির হয়ে গেল। মা আমিনার কাছে হাজির হয়ে গেল। আমিনা চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে উম্মে আইমানের হাতটা নিয়ে বলে, উম্মে আইমান রে, আমার 6 বছরের বাচ্চা মুহাম্মদ, আমার মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমার মুহাম্মদ তো আব্বাকে দেখতে পাইনি। ও উম্মে আইমান শোনো না, আমি আমিনা জানিয়ে দিলাম আমার শরীরটা এত অসুস্থ রে, মনে হয়
আমি আমার বাচ্চাকে নিয়ে আর মনে হয় আমার বাসায় ফিরতে পারবো না। ওরে উম্মে আইমান মনে হয় আমি মনে হয় এখান থেকে বিদায় নিয়ে চলে যাব, জনমের মতো বিদায় নেব। আমার মোহাম্মদকে একটিবারের জন্য দেখো, মোহাম্মদকে একটিবারের জন্য আমিনা তার ছোট মোবারক দাঁড়িয়ে আমার নবীর কপালে চুম্বন করলো, আর চুম্বন করা পারেতে জনমের মতো আমিনা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। এদিকে আব্বা হারা যন্ত্রণা, এদিকে মা তো বিদায় নিল। উম্মে আইমান ওখান থেকে শিশু মোহাম্মদকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদের মাথায় হাত বোলায়, মোহাম্মদের গায়ে হাত বোলায়, আমার নবীর কান্না বেড়ে গেল। আমিনা ইন্তেকাল করলেন। উম্মে আইমান লোকজনটাকে বাড়ি আনা তো সম্ভব নয়, ওখানে দাফন করে দিলেন। শিশু মোহাম্মদ কাঁদতে 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 উম্মে আইমানের বাচ্চাটাকে ধরে নিয়ে, অনেক ইতিহাস আব্দুল মুত্তালিবের কাছে এসে বলছে, আব্দুল মুত্তালিব গিয়েছিলাম তার আব্বাকে দেখাতে, তার মাকেও হারিয়ে দিয়ে এলাম। আমার নবীর বয়স তখন 6 বছর। আব্দুল মুত্তালিব ছেলেদেরকে ডাকলেন, এদিকে এসো, আমার 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 এতিম মোহাম্মদকে কেউ কষ্ট দেবে না বাবা। এই উম্মে আইমান চিন্তা করো না, আমার নাতিকে আমার কোলে দাও। মোহাম্মদকে কোলে করে নিয়ে চুম্মা দিয়ে বলে, বাবা মোহাম্মদ, বাপারা যন্ত্রণা পেতে হবে না, মাহারা যন্ত্রণা পেতে হবে না, আমি তোমার দাদু আব্দুল মুত্তালিব তোমার সঙ্গীর ছায়া হয়ে গেলাম। জোরে বলুন, আর একটু জোরে বলবেন না? কষ্ট হচ্ছে? তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি গো এতগুলো মানুষ, মাশাআল্লাহ অনেক মানুষ হচ্ছেন, খুব ভালো লাগছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু বোন খুলে দেন না, নারায়ে তাকবীর। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? সবাই মিলে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। তোরা চুপ করে, হাই পাওয়ারে উঠে গেছে বুঝলেন। প্রথমে পিছনে বসছিল, তারপর সামনে, এক লাফে উপরে। আল্লাহ ভালো করে। আর বন্ধুরা আছে তো? ঠিক আছে, আল্লাহু আকবার। যাই হোক, সবাই মিলে একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। এই আওয়াজে হয় ওই কোনা দিক থেকে, সর্দার সাহেবের সামনে থেকে একটু আওয়াজ কম আসছে। হ্যাঁ, তাকবীর দেন জোরে, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। আল্লাহকে ডাকবেন, কষ্ট হবে, ডাকবেন কষ্ট হবে। কর্ণাটকের জমিন থেকে একটা মহিলা মেয়ে আওয়াজ দিয়েছিল, কি জানেন? কি নাম তার? মুস্কান। কি নাম? মুস্কান শুধু আওয়াজ দিয়েছিল আল্লাহু আকবার বলে। সেই আওয়াজটা না কাঁচা বাদামের থেকে ডবল ভাইরাল হয়ে গেল, তামাম পৃথিবীতে আল্লাহ ভাইরাল করে দিল। শুধু ভাইরাল করলেন না, গরিব ঘরে মুস্কানকে আল্লাহ ওই ডাকটা তো কবুল করেছিলেন, মদিনা থেকে হজ করিয়ে বাড়ি এনেছেন। জোরে বলবেন না? আল্লাহ পারেন না? পারেন না? পারেন না? পারেন না? একটা সত্য, একটা সত্য হাজার মিথ্যার জবাব দিতে পারে, ঠিক কি না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর। নারায়ে দিবে হবে তার একটু নাকি? তাহলে মাঝে মাঝে একটু স্যালাড দিতে হবে তো, না দিলে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো ভেসে কানে ওই বেলালের মধুর আযান। আরেকটু জোরে বলুন। বেলালের ঘটনায় আসবো। বেলাল কালো না সাদা? কালো না সাদা? এত কালো চেহারা ছিল, কিন্তু বেলালের অন্তরটা ভালো, কণ্ঠটাই আল্লাহ কবুল করেছিলেন। জোরে বলুন।
আর একটু চিল্লে বলবেন না। আজ তো ভেসে কানে ওই বেলালের মধুর গান, যে আছানে এমন প্রেম মগধ রঘুমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি আধা, সামনে দয়ার রসুল হতো পাশে সাগা বাগান, সামনে দয়ার রসুল হতো পাশে সাগা বাগান, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। নারায়ে তাকবীর, আর একটু জোরে দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ঘটনা কোথায় ছিল মনে আছে? আপনার বলে গেলে আমি বলবো। আব্দুল মুত্তালিব দায়িত্ব নিল, আব্দুল মুত্তালিব দায়িত্ব নিল। আমি শর্টে বলছি, আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব নিতে না, আব্দুল মুত্তালিবের বয়স, নবীর বয়স তখন 8 বছর হয়ে গেল। তাই নবীর মা মারা গেছে কখন? নিচের থেকে বলেন 6 বছর। নবীর বয়স এবার 8 বছর। কত? 8 বছর। দাদু আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে, আব্দুল মুত্তালিব যেখানে যায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে হাত ছাড়া করে না, সঙ্গে করে রাখে। আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মুহাম্মদকে দেখার মতো কাউকে পাচ্ছি না, কি করা যায়? নবী পাকের আব্বাকে ধরে, চাচা কজনা মোট? কটা? সেই কুয়া খুলতে গিয়েছিল, হাত ধরে দোয়া করেছিল, কটা বেটা হোক? 10টা বেটা। 10টা বেটার ভিতরে নবীর আব্বা ইন্তেকাল করলেন, থাকলো কটা? 9টা। আব্দুল মুত্তালিব বললেন, এই আমার 9টা বেটারা এদিকে এসো। সবাই এসে হাজির হয়ে গেল। আব্দুল মুত্তালিব বলল, আমি তো মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না, তো মরার আগে একটা কথা তোমাদের দায়িত্ব দিয়ে যায়। কি দায়িত্ব? আমি থাকতে আমার নাতি মুহাম্মদকে কষ্ট দিই না, যেখানে গেছি নিয়ে গেছি। তবে আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে মুহাম্মদকে দেখবে, এতিম ভাতিজাকে তোমরা দেখবে, কে দায়িত্ব নেবে বলো? এ বলছে আমি লবো, ও বলছে আমি লবো, ও বলছে আমি লবো। তার ভিতরে আবু লাহাব বলছে আমি লবো। বাপ তো বুঝতে পারে 4টা ছেলের ভিতরে কোনটা ব্যাকারটা কোনটা সোজা, কি গো বুঝতে পারে না? পারে না? বাপ জানে যে আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি যা আছে এই ছেলেটা ধরে রাখতে পারবে, আর আমি মারা যাওয়ার পরে আমার সম্পত্তি যা আছে আমার 40-এ বার হওয়ার আগে সব বিক্রি করে খেয়ে নেবে এই ছেলেটা। ঠিক জানে, কিন্তু বুঝতে পারে। কি গো পারে না? পারে না? পারে না? পারে না? আব্দুল মুত্তালিব বলছে কে নেবে দায়িত্ব? তো এ বলছে আমি নেবো। আবু লাহাব সে তো উঠে পড়বে, আমি নেবো মুহাম্মাদের দায়িত্ব। তো আমার নবী বললেন, এই দাদু আব্দুল মুত্তালিব বলো, শোনো এক কাজ করি, এসো। সবাই তো নেবে বলছো, তো একটা মুহাম্মদ কাকে আর দেবো? এক কাজ করি, সবাই গোল হয়ে বসে যাও। মুহাম্মদ যার কোলকে পছন্দ করবে, যার হাতকে পছন্দ করবে, মুহাম্মদ যার কোলে গিয়ে বলবে, মুহাম্মদের দায়িত্ব সেই নেবে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। মুহাম্মদকে রেখে দিয়ে 9টা চাচা গোল হয়ে বসে গেলেন। আব্দুল মুত্তালিব মুহাম্মদকে রেখে বলে, ও মুহাম্মদ শোনো না, আমি আব্দুল মুত্তালিব, আমি তোমাকে জানিয়ে দিলাম গো, আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার 9টা চাচা এখানে গোল হয়ে বসে আছে। বলো না তোমার কোলটা আবু লাহাবের পছন্দ কিনা, না জুবাইরকে পছন্দ, না তোমার চাচা আব্বাসকে পছন্দ, না তোমার চাচা আবু তালেবের পছন্দ। আমার নবী
লক্ষ্য করে দেখতে পাওয়া যায় এইবার আব্দুল মুত্তালিব যখন বলে দিল, আমার নবী কি করলেন গো, আস্তে আস্তে করে এসে আবু লাহাবের কোলে বসলো না। আবু লাহাব মনে করে আমি একটু মোস্তানি মতো দেখাই, মনে হয় আমার কোলে বইবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় গো আব্দুল্লাহ ইবনে আব্বাস মনে মনে করে আমার কোলে মনে হয় বইবে। জুবাইর মনে মনে করে আমার কোলে বইবে। লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু তালেব মনে মনে করলেন আমারই কোলে বইবে। ও মুসলমানেরা, ও তো নওজওয়ানেরা, শিশু ইতিম মুহাম্মদ কি করলেন গো, আবু লাহাবের কোলে বসলো না, জুবাইরের কোলে বসলো না, হযরতে আব্বাসের কোলে বসলো না। আমার নবী আস্তে আস্তে করে এসে আবু লাহাবকে সরিয়ে দিয়ে, জুবাইরকে সরিয়ে দিয়ে, হারিসকে সরিয়ে দিয়ে, আব্বাসকে সরিয়ে দিয়ে ওই লাইনের শেষে একজন চাচা বসেছিল। আল্লাহ নবী গিয়ে বসবেন কার কোলে? তিনি বসেছিলেন অন্য কেহ নয়, ওই চাচারা হলো হযরতে আবু তালেব। আমার নবী গুড়ি গুড়ি কদম তুলে আস্তে আস্তে করে গিয়ে গো হযরতে চাচা আবু তালেবের কোলে গিয়ে বসে পড়েছে। আর একবার জোরে বলুন, কার কোলে বসলেন? কার কোলে? আব্দুল মুত্তালিব বলছে আমি তো এটাই চাচ্ছিলাম, আমার যত ছেলে আছে সব থেকে আমার আবু তালেব ভালো, আবু তালেবই পারবে মুহাম্মদকে দেখে রাখতে। এই বলতে না বলতে নবীর বয়স 8.5 বছর হয়ে গেল। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পরে আবু তালেবই দায়িত্ব পালন করবে। আব্দুল মুত্তালিব 8.5 বছরে ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তাহলে দায়িত্ব নবীর কে নেবে? কে নেবে? আবু তালেব দায়িত্ব নিয়ে নিল। আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে গেল। ও মুসলমানেরা, ও তরুণীরা, নওজওয়ানেরা, এইবার আবু তালেব কি করলেন গো, হারিস প্লাগের আব্বা আব্দুল মুত্তালিব ইন্তেকাল হয়ে যাওয়ার পরে আবু তালেব আমার নবীকে সঙ্গে করে নিয়ে যায় গো, যেখানে যায় নবীকে নিয়ে যায়, যেখানে যায় নবীকে নিয়ে যায়। আর আব্দুল মুত্তালিব যখন ইন্তেকাল হয়ে গেল গো, ওই মক্কা জমিনে একজন কাফের ছিল, একজন বদমাইশ ছিল, একজন চরিত্রের মানুষ ছিলেন, তার নাম ছিল নবীর দূর সম্পর্কের চাচা, নাম হলো তার আবু জেহেল। আর আবু জেহেলের সঙ্গে থাকতো আবু লাহাব, আবু জেহেলের সঙ্গে থাকতো আবু সুফিয়ান, আবু জেহেলের সঙ্গে থাকতো উতবা। এই সমস্ত কুফার কুরাইশরা, এদের শক্তি বেড়ে গেল, এদের ক্ষমতা বেড়ে গেল। মক্কা জমিনে তখন কি করলো, আবু জেহেল লিডারি শুরু করে দেয়। আস্তে আস্তে দেখতে পাওয়া যায় আমার নবীর বয়স হয়ে গেল 10 বছর। 10 বছর নবীর বয়স যখন হয়ে গেল, তখন তো মক্কার জমিনে আমার নবীকে নবী বলে কেউ চেনে না, নবীকে নবী বলে কেউ চেনে না। মক্কা জমিনেতে আমার নবীর বয়স যখন 10 বছর হয়ে গেল, মক্কা জমিনে তাই এমনি আপনার কিনা মরুভূমি জায়গা, খুব একটা পানি পাওয়া যেত না। আর এমন একটা সময় এলো মক্কা জমিনে পানি আর হয় না, কুয়ায় পানি পাওয়া যায় না, কলেতে পানি পাওয়া যায় না, মায়ের স্তনে দুগ্ধ কোনো শুকিয়ে যায়। এক কথায় যেটা বলা হয় খরা ডাকলো। অনেক সময় খরা ডাকে না, ডাকে না, ডাকে না, ডাকে না। তৎকালীন সময় মুত্তালিব মারা যাওয়ার পরে লিডার মক্কা জমিনে কে তখন? না না, আবু জেহেল। সবাই লিডারগিরি করে, মানে আবু জেহেল যা বলে তাই শুনতে হয়, না শুনলে তার উপরে ইস্তিগলাত চলে। তো মক্কায় যখন খরা ডাকলো, আবু জেহেল হলো মক্কা